हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। प्रथमेই আমি সরি চেয়ে নিচ্ছি এই কারণে যে সকালে রিডিং তোমার কাছে দেরিতেই পৌঁছাবে, কারণ প্রথমে আমি রিডিং বানিয়ে আপলোড করে দেই কিন্তু সেই রিডিংয়ে কোনো সাউন্ড ছিল না, সেই জন্য দ্বিতীয়বার রিডিং বানিয়ে তোমার কাছে পৌঁছাতে সময়টা লেগে যাচ্ছে। আর কিছু নয় ফ্রেন্ড, আমি ঠিক আছি। তোমরা অনেকেই সকালে অলরেডি খোঁজ নিয়ে নিয়েছো যে কী ব্যাপার, সকালে কেন রিডিং আসেনি। এই কারণেই ফ্রেন্ড পৌঁছাতে একটু দেরি হয়ে যাবে তোমার কাছে। আমি দেখবা সকালে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, হয়তো যা হয় ভালোর জন্য ফ্রেন্ড। তো যাই হোক, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড, 4 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি আজকে অনেকখানি ব্যালেন্স এবং পজিটিভ রয়েছে। গতকাল তোমাদের হেভি এনার্জি তোমরা কিন্তু ফিল করেছো, বিশেষ করে হার্ট পেন, প্রচুর হার্ট পেন ফিল করেছো এবং ড্রিম প্রচুর দেখেছো রাতে। আজ সকালে তোমাকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে বা তুমি অনেকটা স্ট্রং বা পজিটিভ তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু শরীর প্রচুর উইক রয়েছে। আর আজ থেকে নিউ মুনের এনার্জি শুরু হচ্ছে, কারণ হচ্ছে 25 তারিখে নিউ মুন রয়েছে। আর 25 তারিখে যে নিউ মুনটি ফ্রেন্ড, এই যে 7/7 পোর্টালও শুরু হচ্ছে 25 তারিখে। আর নিউ মুন মানে অমাবস্যা, আর 7/7 পোর্টাল তো অবশ্যই কেতুর পোর্টাল। আর এই সময় বৃহস্পতি কেতুতে রয়েছে, তো অমাবস্যা মানে অন্ধকার থেকে শুরু হচ্ছে অলরেডি 7/7 পোর্টাল। আর এই হচ্ছে স্পিরিচুয়াল পোর্টাল, প্রচুর কিন্তু ট্রান্সফর্ম হয় এই পোর্টালে, সম্পর্কের উপর প্রচুর ট্রিগার পড়ে, আরও অন্যান্য বিষয়ে প্রচুর চাপ থাকে। তো হতে পারে এই পোর্টাল সবার জন্য টাফ চলবে। কেউ চিরকালের মতো জীবন থেকে চলে যেতে পারে, কেউ চিরকালের মতো তোমার লাইফে ফিরে আসতে পারে। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের জন্য ভালো একটা পোর্টাল, সুবর্ণ পোর্টাল, আরও তুমি সামনে এগিয়ে যাবে। যারা এখনও স্পিরিচুয়ালে নেই তোমাদের জন্য কিন্তু বিপজ্জনক এই পোর্টাল। অমাবস্যা অন্ধকার থেকে শুরু হচ্ছে এই পোর্টাল। এমনিতে কেতু তো অবশ্যই আমরা সবাই রাহু কেতুকে ভয় পাই, তো সেক্ষেত্রে আবার সেখানে বৃহস্পতি বসে রয়েছে, 28শে জুলাই পর্যন্ত থাকবে। তো সেটা জন্য আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। যাই হোক, এ হয়তো ইনসিডেন্টও হতে পারে যে আজকে নিউ মুনের এনার্জি শুরু হয়েছে, হয়তো এই যে ডবল করে কাজ, প্রথম রিডিং করলাম তার কোনো সাউন্ড নেই, আবার করলাম, হয়তো আজ থেকেই শুরু হয়ে গিয়েছে এই পোর্টালের আসার। যাই হোক, তো তোমরা সবাই সাবধানে থাকো, প্রস্তুত থাকো যে যারা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা স্পিরিচুয়াল রয়েছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, তোমাদের জন্য বিপজ্জনক হবে না। কিন্তু যারা খুব কর্মা করেছে, যারা খুব খারাপ করেছে, মানে যেহেতু বৃহস্পতি বসে রয়েছে কেতুর ঘরে, তো সেক্ষেত্রে বৃহস্পতি গুরু সে সাত্ত্বিককে পছন্দ করে, আর কেতু তো অবশ্যই ট্রান্সফর্ম করায়, তো দুজন মিলে ব্যান্ড বাজাতে পারে। তার উপরে হচ্ছে 7/7 পোর্টাল শুরু হচ্ছে অমাবস্যার দিন থেকে। এই জন্যে সাবধান করে দিচ্ছি ফ্রেন্ড, কারণ হয়তো ইউনিভার্স প্রথম রিডিংটাকে না দিয়েই এটা হয়তো তোমার জন্য মেসেজও এই রিডিংয়ে যে সাবধান হয়ে যাও। ওটা না হলে হয়তো আমি তোমাকে এই বার্তাটা দিতেও পারতাম না ফ্রেন্ড। যাই হোক, তো যা হয় ভালোর জন্য। আজ সকালে তোমাকেও অনেকটা ব্যালেন্স ফিল করাচ্ছে। গতকাল সারা রাত তোমরা যারা জেগেছো হার্ট পেন প্রচুর ফিল করেছো, যারা ঘুমিয়েছিলে তোমরা তো সকালে মানে সকালবেলা তোমাকে উইক প্রচুর ফিল করাচ্ছে যে একদম শেষ, ওকে যা হওয়ার হয়ে গিয়েছে এমন টাইপের। এ নিউ মুনের এনার্জি এফেক্ট পার্জিং হচ্ছে, হার্ট চক্রে পার্জিং হেভি হচ্ছে। এবং আর হচ্ছে এই যে নিউ মুনের এনার্জি রাত 12টা থেকে শুরু হয়েছে, তার জন্যেই তোমার হার্ট চক্রে এতটা পার্জিং হচ্ছে। আর যাদের হার্ট চক্রে পার্জিং হচ্ছে তোমাদের দুটো বিষয় হতে চলেছে। এক হচ্ছে তোমার ইউনিয়ন মাস্ট হচ্ছে 7/7 পোর্টালে, আর হচ্ছে নিউ বিগিনিং হতে চলেছে। কারণ হার্ট চক্র ওপেন হওয়া মানেই দুটো জিনিস তো হবে, ইং এবং ইয়াং ব্যালেন্সে থাকবে, অর্থনৈতিক গ্রোথ তুমি দেখতে পাবে। তো আজকের সকালে এই ব্যক্তিও যথেষ্ট ব্যালেন্সে রয়েছে। ড্রিমে তোমরা এই মানুষটিকে হয়তো দেখতে পেয়েছো, মেলা দেখতে পেয়েছো, বই দেখতে পেয়েছো, কোথাও কিছু ধ্বংসস্তূপ দেখতে পেয়েছো, আগুনে পোড়ানো হচ্ছে, লোকালিটি প্রচুর,
কেউ চোর পুলিশ এমন টাইপের, বা হচ্ছে জল দেখতে পেয়েছো, তুমি কিছু কিনছো ড্রিমে, এগুলো দেখতে পাচ্ছ, পরিচিত মানুষকে দেখতে পাচ্ছ, অপরিচিত প্রচুরকে দেখতে পাচ্ছ, কারোর সঙ্গে লড়াই হয়ে যাচ্ছে। এই মানুষটি, তোমার যে প্রিয় মানুষটি, তাকে দেখেছো ড্রিমে, তার বাড়িতে গিয়েছো, তুমি ড্রেস চেঞ্জ করছো, মানে আগে হয়তো পুরনো কোনো ড্রেস পরেছো, নতুন ড্রেস হয়তো তুমি পরছো, তুমি কোথাও গিয়েছো নতুন কোনো কোর্স করার জন্য, স্কুল কলেজে অ্যাডমিশান নিতে গিয়েছো, আর কোনো ফ্রেন্ডকে নিয়ে তুমি চিন্তা করে যাচ্ছ, ফুল দেখতে পাচ্ছ, ধর্মীয় স্থান দেখতে পাচ্ছ, রাস্তা দেখতে পাচ্ছ। তো এই যে গত রাতে যে ড্রিম দেখেছো, তো এগুলোর মধ্যেই প্রায় তোমরা ড্রিমগুলো কিন্তু মানে দেখেছো। এবং হচ্ছে এই ব্যক্তি আজ সকালে যথেষ্ট ব্যালেন্সে রয়েছে এবং খুশি আনন্দের ড্রিম। এই ব্যক্তিকে পজিটিভ দেখেছো অথবা পুরোপুরি নেগেটিভে তুমি দেখেছো, কারণ এই ব্যক্তিকে ব্যালেন্সে কিন্তু আনা হচ্ছে। অনেকে যারা নেগেটিভে দেখতে পাবে, মানে এই ব্যক্তি দুঃখ করছে, কাঁদছে, মন কষ্ট তার খুব, এমন দেখতে পেয়েছো, তো এই ব্যক্তিকে ব্যালেন্সে আনা হচ্ছে। আর যে ব্যক্তি ব্যালেন্সে চলে এসছে সে খুশিতে রয়েছে, তোমাকে দেখে তার আনন্দ হচ্ছে, ভালো লাগছে, তোমার সঙ্গে সে রয়েছে, তোমাকে হেল্প করছে, এমন তুমি দেখতে পেয়েছো ড্রিমে। এই ব্যক্তি হচ্ছে আজকে যথেষ্ট ব্যালেন্সে রয়েছে। কিছু হেডেক ছিল এই ব্যক্তির জীবনে, আজও হয়তো রয়েছে, মানে হয়তো আজকাল হেডেক রয়েছে কোনো একটা স্পেশাল মানুষকে নিয়ে, তার প্রতি তার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। অবশ্যই ফ্রেন্ড, তোমার সম্পর্কে এই ব্যক্তি প্রচুর হেডেক নেয়, হয়তো তুমি বলে ভুলে গিয়েছে পুরোপুরি ভুলে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয়। এই মানুষটি কিন্তু সম্পর্ককে পুনরায় আবারও ইউনিয়নের জন্য প্ল্যান করছে, কারণ এই ব্যক্তি অনেকখানি ব্যালেন্সে রয়েছে আজ সকালে এবং তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, তার জন্য তোমাকেও পজিটিভ দেখাবে। এই ব্যক্তিকে এই পার্জিং একটা এই ব্যক্তির সঙ্গে হচ্ছে, যার জন্য ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে হার্ট চক্রে পার্জিংটি, এটা কিন্তু তোমরা প্রায় ফিল করছো, তোমার শরীরে কোনো না কোনো একটা সাইড বরাবর প্রচুর পেন হয়, শিরদাঁড়া না হয় ঘাড়ে, হচ্ছে কোমরে, এই নির্দিষ্ট তিনটির মধ্যে যে কোনো একটা প্লেসে প্রচুর পেন হচ্ছে এবং শরীরে যে কোনো একটা সাইড বরাবর যেন একটা অশান্তি রয়েছে, যেন মনে হয় ঝুঁকে রয়েছে ওই সাইডটাতে, সে বাম সাইড হোক বা ডান সাইড। আর পার্জিং হলে ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তির ক্ষেত্রেও ডেভিল অ্যাটাকও হচ্ছে, বিভ্রান্তিতে মাঝে মাঝে পড়ে যাচ্ছে, এই জন্য পেজ অফ কাপস এসেছে। 6 অফ শর্টস, এই ব্যক্তির আশপাশে যে সকল কার্মিক মানুষগুলো রয়েছে তারা দূরে থাকবে। আজ সকালেই মানে ভোরবেলায় পায়রাদেরকে এখানে আসছে, তাদেরকে আমি খেতে দিতে গিয়েছিলাম, আমি দেখলাম সেখানে ফ্রেন্ড জাস্ট 3টি পায়রা বসে রয়েছে। কীভাবে পায়রা পাখি তোমরা জানো, এইভাবে মানে এরকম পাশাপাশি 2টো পায়রা পাখি রয়েছে, আর একটা পায়রা পাখি এইভাবে দূরে রয়েছে, জাস্ট এই রকমভাবে, ঠিক আছে। এবং তারপর কি করলো না, 2টো পায়রা পাখি একসাথে উড়ে চলে গেল এবং এই পায়রা পাখিটি মানে দূরে যেটা রয়েছে সে অন্যদিকে উড়ে চলে গেল। হতে পারে যে ডিভাইন চ্যানেলিং, যে কার্মিকরা হয়তো এবার পুরোপুরিভাবে এখনও পর্যন্ত যাদের রয়েছে তারা কিন্তু দিশা বদলে ফেলবে, তাদের চিন্তা ভাবনাকে বদলে ফেলবে। এবং যারা অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ বা তারা হচ্ছে কসমিক হাজব্যান্ড ওয়াইফ বা কাপল যারা রয়েছে, তারা কিন্তু আরেক দিকে উড়ে যাবে, এক হয়ে তারা কিন্তু তাদের দিশা বদলে ফেলবে। হতে পারে এই যে কার্মিক এতদিন ছিল যে থার্ড পার্টি, সে কিন্তু বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। 7/7 পোর্টালে প্রচুর, যেটা আমি শুরুতেই বলেছিলাম ফ্রেন্ড, যে কেউ তো রয়েছে জীবন থেকে পুরোপুরি চিরকালের মতো বিদায় হয়ে যাবে 7/7 পোর্টালে। আর সম্পর্কের উপর 7/7 পোর্টাল সব থেকে বেশি কিন্তু এফেক্ট করে, কারণ দেখো রাহু যে, আমি তোমাকে এইখানে বিষয়টা ক্লিয়ার করে দিই, তাহলে পরবর্তীতে কোনো দিন কনফিউশনে পড়বে না। রাহু, দেখো রাহু আর কেতু একটাই কিন্তু রাক্ষস, তাই না? এবার দেখো রাহু হচ্ছে কে না গলা থেকে উপর অংশটা, আর কেতু হচ্ছে গলা থেকে নিচের অংশটা। এবং গলা থেকে যে নিচের অংশটা আমাদের সব থেকে কে থাকে, হৃদয় থাকে, তাই না? প্রথমে হৃদয় থাকে, তারপর হচ্ছে পেট থাকে, আমাদের বাকি সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে থাকে পুরো অংশটায়। তো সেই জন্যে সম্পর্ক মস্তিষ্কে থেকে হয় না, হৃদয় থেকে হয়। আর সেই জন্যে যখনই 7/7 পোর্টাল আসে তখন কিন্তু এই হার্ট চক্রের উপরেই এফেক্ট হয়। আর এই পোর্টাল শুরুতেই তোমাদের হার্ট চক্রের পার্জিং হচ্ছে, যেটা গতকাল থেকে তোমরা ফিল করছো।
এবং হচ্ছে এই পুরো 7/7 পোর্টালে হার্ট চক্রের ক্লিনজিং, ওপেন হওয়া, এই সব জিনিস দেখতে পাবে। হার্ট চক্রের পেন প্রচুর হবে, যন্ত্রণা হতে পারে, এই ধরনের জিনিস তোমরা ফেস করবে পুরো পোর্টাল জুড়ে। এবং হচ্ছে হৃদয়ে, আর হৃদয় থেকে সম্পর্ক, সেই জন্যেই সম্পর্কের উপর কিন্তু এই কেতুর পোর্টালে চাপটি তৈরি হয়, কারণ কেতু সম্পর্কের উপর টার্গেট করে, বুঝতে পেরেছ? আর শুধু সম্পর্ক নয়, কর্মক্ষেত্রে বিগড়ে যাওয়া, যেটা শুরুতেই আমি তোমাকে বললাম ফ্রেন্ড, যে আমি একটা রিডিং করে আপলোড করলাম, দেখো সেটা বাদ হয়ে আবার একটা আমি করতে শুরু করেছি। এবার দেখো এইভাবে কার্যক্ষেত্রে প্রচুর প্রবলেম আসতে পারে, বা তুমি যানবাহনে যাতায়াত করবে সেখানেও সমস্যা আসতে পারে। এই কেতুর পোর্টালে প্রচুর ঘটনা তুমি ঘটতে দেখবে, মানে কি বলতো, ভিআইপি বিষয়, মানে যে সকল সমঝদার মানুষ, যে সকল হয়তো পাওয়ারফুল মানুষ, তাদের জীবনে সবথেকে বেশি অঘটন এই সময় কেতুর পোর্টালে দেখতে পাবে, কারণ বৃহস্পতি রয়েছে কেতুর ঘরে। এবং হচ্ছে দেখবে যেখানে জমায়েত বেশি, একসাথে ডেথের নিউজ পাবে, 10 জন একসাথে ডেথ হয়ে গিয়েছে, 5 জন একসাথে ডেথ হয়ে গিয়েছে, 12 জন ডেথ হয়ে গিয়েছে, 50, 100, মানে একসাথেই অনেক ডেথ। এই জিনিসটা তোমরা কিন্তু এই কেতুর পোর্টালে শুনতে পাবে, যেটা খুব ভয়ঙ্কর, কারণ এই সালটা এমনিতে 9-এর সাল। আর জমায়েত যেখানে থাকবে, যেটা আমি শুরুতেই সালের বলেছিলাম ফ্রেন্ড, জমায়েত যেখানে থাকবে দূরে থাকার চেষ্টা করো। অনেক মানুষ একসাথে থাকবে, ওই জায়গাতে বিপজ্জনক, যেহেতু মঙ্গল রয়েছে, অতিরিক্ত লোক থাকলেই অমঙ্গল সেইখানেই ঘটতে থাকবে। তো কেতুর পোর্টালে আরও একটু তোমাকে বেশি সাবধান থাকতে হবে, ঠিক আছে? বেশি সাবধান থাকতে হবে। তো এই রকম কেতুর পোর্টালে প্রচুর কার্মিক চিরকালের মতো বিদায় হতে চলেছে, শুরুতেই আমি তোমাকে বলে রাখলাম ফ্রেন্ড। এবং অবশ্যই ডেভিল অ্যাটাক হবে, সাবধানে থাকো। হেলথের উপর সবথেকে বেশি ফোকাস রাখো কেতুর পোর্টালে, কারণ এই হেলথকে অ্যাটাক করে সবথেকে বেশি। রাহুর পোর্টাল কি করে? মস্তিষ্ককে অ্যাটাক করে। আর কেতুর পোর্টাল কি করে? শরীরকে, হেলথকে, তোমার সম্পর্ক, মানে তোমার কর্মক্ষেত্র, এইসব জায়গায় কিন্তু অ্যাটাক করে। তাই জন্যে সাবধানে থেকো। তো অবশ্যই এই ব্যক্তির জীবনে যে সকল কার্মিক মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এবার দূরে সরে যাচ্ছে। তুমি ড্রিমে এই মানুষটিকে দেখতে পাবে, যারা আশপাশে থার্ড পার্টিরা রয়েছে, খুব একটা অ্যাটাচে নেই, যদি দেখতে পাও তারা রয়েছে অ্যাটাচে নেই, বা তাদের থেকে এই ব্যক্তি দূরত্ব বানিয়ে নিয়েছে, ড্রিমে এই রকম কিছু তুমি দেখতে পাবে। হার্ট চক্র, অবশ্যই এই কথাটাই আমি শুরু থেকেই বলছি, যে হার্ট চক্রের পেন তোমরা গতকালে ফিল করেছো, হার্ট চক্র ওপেন হচ্ছে। প্রচুর জনে পার্জিং হওয়া মানে হার্ট চক্র ব্লকেজ রিমুভ হয়ে যায়, বা ব্লকেজ যদি কিছু থাকে সেটা রিমুভ হয় এবং হচ্ছে ওপেন হয়ে যায়। এর ফলে সম্পর্কে ইউনিয়ন এবং হচ্ছে নিউ বিগিনিং, যেটা তোমরা কিন্তু ফিল করেছো গতকাল। পুরোপুরি সারা রাত তোমরা জেগেছিলে, প্রচুর বুকের ব্যথা এবং মানুষটিকে প্রচুর মিস করেছো, ক্রাইং এনার্জিতে চলে গিয়েছো। অনেকের গতকালে ইউনিয়নও হয়েছে রাতে, অনেকের হবে ইউনিয়ন, কারণ কেতু সবসময় এটাই করে, হয় জুড়াবে না হয় ভেঙে দেবে, যে কোনো একটা কিছু করবে, ঠিক আছে? তো আজ সকালে এই ব্যক্তি যথেষ্ট ব্যালেন্সে রয়েছে, কারণ হার্ট চক্রে পার্জিং হওয়ার ফলে তাকে একটা ফ্রি মনে হচ্ছে, তার নিজের ইনটিউশনকে ব্যক্তি শুনতে পাচ্ছে, পজিটিভ রয়েছে। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে থার্ড পার্টি, কার্মিক, এই সকল মানুষদের ভাবনা চিন্তা এই ব্যক্তি কিন্তু করে যাচ্ছে আজ সকালে। আমি দেখবো আরও কী চলছে, যথেষ্ট পজিটিভ। আমার তো মনে হয় সকালে যে প্রথম রিডিংটা ছিল তার তুলনায় অনেক ভালো রিডিং, মানে তোমার জন্য অনেক মেসেজ রয়েছে, যেটা সকালের রিডিংয়ে এতটা ছিল না। কারণ ওই পায়রা পাখিও আমি দেখিনি তখন, তার আগেই আমি রিডিং করে দিয়েছি, ঠিক আছে? তো যা হয় ভালোর জন্য, হয়তো ইচ্ছে মতো হয় না বলে খারাপ লেগে যায়, যে কেন হলো না, টাইমে পৌঁছালো না, তুমি অপেক্ষায় ছিলে এত সময়, যেটা আমারও খুব খারাপ লাগছিল। কিন্তু আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে, ধৈর্য রাখতে হবে। অবশ্যই দ্য স্টার, এই ব্যক্তি পুরোপুরি সারেন্ডার মাইন্ডে রয়েছে। সে দেখতে পাচ্ছে যে আশপাশের মানুষেরা কেবল ইউজ করে, আর হচ্ছে তাকে ততটা প্রায়োরিটি কেউ দেয় না যতটা তুমি দিয়েছ। প্রত্যেকে চায় যে তাকে কেউ মান সম্মান দিয়ে রাখুক, কেউ তাকে মানে কেয়ার করুক, তাকে লাভ দিক, কেউ অসম্মান করুক, ছোট করুক, টর্চার করুক, এমন মানুষ কেউ চায় না। এই ব্যক্তি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে এবং হচ্ছে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছে। অতীতের কথা প্রচুর মনে হচ্ছে তার,
আজ সকালে যে অতীতে আমি কি করেছি, কেন করলাম, কিসের জন্য করলাম, তার ছোটোবেলায় কীভাবে এমনভাবে হয়তো সে বড় হয়েছে যেগুলো তার মনের মতো নয়, হয়তো সে চায় না যে সকল বিষয় সেগুলোই তার সঙ্গে ঘটেছে। অতীতের করণীয় খারাপগুলোই ব্যক্তির খুব কষ্ট হচ্ছে আজকে। সে চাইছে জীবনে নতুন করে শুরু হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। হার্টচক্র ওপেন হওয়া মানেই, হার্টচক্র হিল হওয়া মানেই জীবনের সৎ ভাবনা চিন্তা, কারণ বিবেক জাগ্রত হয়ে যায়। সেখানে মহালক্ষ্মী বাস করেন হার্টচক্রে এবং শিব শক্তি বাস করেন, তার জন্য সম্পর্ক এবং অর্থ, আর সেখানে বিবেক তো অবশ্যই জাগ্রত থাকবে। ঠিক আছে, তো তার জন্য হার্টচক্র ব্যালেন্সে রাখা খুবই জরুরি। এবং হার্টচক্র মিডিল যে চক্র, এই চক্র পুরোপুরি ডিপেন্ড করে। আর এই সেভেন পোর্টালে হার্টচক্রের উপরে কাজ তো অবশ্যই হবে। হার্টচক্রের উপর কাজ হলেই তো স্পিরিচুয়াল গ্রোথে, যারা স্পিরিচুয়ালে রয়েছে তোমাদের হার্টচক্র হয় ব্যালেন্সে থাকে, না হয় তোমাদের কোনো রকম ব্লকেজ থাকে না, প্রায় সময় হার্টচক্র ওপেন থাকে। তার জন্যই তোমরা সৎ রাস্তায়, আধ্যাত্মিক রাস্তায় এগিয়ে যাচ্ছ, তোমরা অনেকে পারপাসেও কাজ করছো। এবং এই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং হোক, জাজমেন্ট। তার মনে হচ্ছে যে যত কিছু সে অন্যায় করেছিল ইউনিভার্স আমাকে সাজা দিক, আমি সব মেনে নেব, কিন্তু এই মানুষটি যেন আমার লাইফে ফিরিয়ে আসে, আমি নতুন করে শুরু করতে চাই। এটাই আমি তোমাকে বলেছিলাম যে ড্রিমে দেখতে পাবে কার্মিকের থেকে দূরে, এবং সে পায়রা পাখি যে উড়ে চলে গেছে সেটা অবশ্যই এই ব্যক্তি কার্মিকদের থেকে দূরে থাকছে। তাদেরকে এই ব্যক্তি এখন ছেড়ে কথা বলছে না। প্রচুর পরিমাণে তোমার প্রিয় মানুষটি তাদেরকে এক কথায় বলতে গেলে যে উত্তম মধ্যম মার দেওয়ার মতো, হয়তো মারামারি করছে না, কিন্তু যখন তাদেরকে ডোজ দিচ্ছে একদম পুরো পাওয়ারফুলভাবে। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু এখন তাদেরকে আর এতটা পাত্তা দেয় না। যখন যা তার মনে আসে, মুখে আসে, সে কিন্তু থার্ড পার্টি যারা কার্মিক তাদেরকে কিন্তু ঝেড়ে দিচ্ছে আজকাল তোমার প্রিয় মানুষটি। অবশ্যই তোমার দুজনের সেপারেশান এন্ড হতে চলেছে। এই ব্যক্তির খুব খারাপ লাগে যে কিভাবে এই সম্পর্ককে এই ব্যক্তি নষ্ট করে দিয়েছিল, কিভাবে, এবং সেই ব্যক্তিই ফিরছে ফ্রেন্ড যে তোমাকে সম্পর্কে বিচ্ছেদ করে পালিয়ে গিয়েছিল, সেই আবার ফিরছে তোমার কাছে। একটু ধৈর্য ধরে যাও ফ্রেন্ড, আবারও ফিরছে এই মানুষটি। মনের মধ্যে প্রচুর চাপে পড়ে গিয়েছিল যখন তোমার থেকে দূরে চলে যায়। তোমার দুজনে যখন ফাইট হয়ে সম্পর্কে বিচ্ছেদ হয়, সে সিচুয়েশানে এই ব্যক্তি খুব প্রেসারে পড়ে যায়, মানসিক চাপে পড়ে যায়। হয়তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিংবা তুমি ছেড়ে চলে এসেছিলে, যে কোনো কিছু সিচুয়েশান হোক না কেন, তারপর এই ব্যক্তি অনেক মানসিক চাপে দ্বন্দ্বের মধ্যে ফেঁসে যায়, একদম একা হয়ে যায়। তুমি হয়তো বলবে থার্ড পার্টিকে চুজ করে নিয়ে চলে গিয়েছিল, থার্ড পার্টিকে চুজ করে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু সেখানেও ব্যক্তি ডিটাচে ছিল, হ্যাডম্যান সিচুয়েশানে ছিল। সেই জায়গাতে তার মনে হয়েছিল যে এটা ঠিক হয়নি। অবশ্যই অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিতে গিয়েছিল, যে এটা তার রাইট ডিসিশান নয়। ডেথ অর রিবার্থ, সেই মানুষটির এই রকম প্রসেসে গো থ্রু করেছে, এবং এখনও পর্যন্ত এই প্রসেসেই রয়েছে এই ব্যক্তি। তার জন্যেই চাপে এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে নিজেই একটা পেনফুল সিচুয়েশানে এই ব্যক্তি কিন্তু এতদিন ছিল, এবং কারোর সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে যে একটা অ্যাটাচ সেটা পায়নি, যতটা কমফোর্টেবল সে তোমার কাছে পেত। যত দেখো ফ্রেন্ড, হয়তো তোমার নজরে অন্য কারোর বাড়ি, অন্য কোনো কিছু হয়তো তোমার হাইফাই মনে হতে পারে, কিন্তু ঘরের মতো যে শান্তি, ঘরের মতো যে একটা কমফোর্টেবল, এটা তুমি কোথাও পাবে না। যত তুমি ঘরের মতো সাজাও না কেন, যত তুমি ঘরের নিজের মতো বানাও না কেন, ঘরের মতো শান্তি তুমি কোথাও পাবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই। তোমার দুজন হয়তো ডেস্টিনিতে রয়েছো। এ ব্যক্তি হয়তো কোনো রমক ধমক চমক দেখে চলে গিয়েছিল থার্ড পার্টিতে, কিন্তু সেখানে গিয়ে ব্যক্তি বন্দী হয়ে গিয়েছে যে ওই জিনিসটা কেন নেই, এখানে অনেক রুল রয়েছে, এখানে এত কিছু আমাকে নিয়ম মানতে হচ্ছে, ওই জায়গায় তো আমার তো কিছুই করতে হয়, যখন ইচ্ছে ভালোবাসা দেখাও, যখন ইচ্ছে ধোকা দাও, যখন ইচ্ছে যা খুশি করে যাও। এই জিনিসটা কিন্তু তোমার সঙ্গে করতো, আর সেই যে একটা বিষয়টি থার্ড পার্টিতে নেই, এই ব্যক্তি পায়নি সেটা। সেখানে এই ব্যক্তি ডিটাচে থাকতো এবং তার নিজের মতো করে নিজে ভালো মন্দ খোঁজার চেষ্টা করত, কিন্তু প্রায় সময় ব্যক্তি একা হয়ে যেত, তার জন্য ওই ব্যক্তি ফিরছে। এই যে একা হয়ে যেত বলে ব্যক্তি আবার ফিরছে তোমার কাছে। এই যে সম্পর্কে বিচ্ছেদ করিয়েও দিয়েছিল, যে এমনভাবে ব্যবহার করো যাতে এই মানুষটি কেঁদে টেঁদে বেরিয়ে চলে যাক। গতকালের রিডিংও বেশ চাপের ছিল, তোমরা দেখেছো ফ্রেন্ড।
তো আজ সকালে এই ব্যক্তি অনেকখানি ব্যালেন্সে এবং পজিটিভ রয়েছে। এই ব্যক্তি দ্রুত অ্যাকশান নিতে চলেছে, একটা টার্গেটে হিট করতে চলেছে। আমি দেখব চার্মস কি বলছে আজ সকালে। হিম্মত হচ্ছে না ফ্রেন্ড, ভয় কাজ করছে ব্যক্তির। আজ সকালে যে এনার্জি, ভয় কাজ করছে। গতকাল রাতে চার্মস তো পুরো বিমুখী ছিল, আজকে তাও লাভার্স এসেছে অবশ্যই ফ্রেন্ড, কারণ ভাবছে সে বিষয়টিকে নিয়ে, কিন্তু সে নিজেও জানে যে একটা ডেঞ্জার সিচুয়েশান চলছে আর ভয় কাজ করছে। তার মানে কি বলা যায়, তার যে একটা উইল পাওয়ার, স্ট্রেংথ যেটা, সেটা এই মুহূর্তে নেই। স্ট্রেংথ নেই যে এসে কিছু বলবে, কারণ তার ভয় এতটা হচ্ছে এখানে। আর এই ব্যক্তি যে বিচ্ছেদ করে চলে গিয়েছিল, সেই জায়গায় চেঞ্জ এসেছে। এই ব্যক্তি কিন্তু যে কোনো সময় তোমার কাছে ফিরতে পারে, কিন্তু ভয়ের জন্য এই ব্যক্তি পিছিয়ে রয়েছে। এই মুহূর্তে এই ব্যক্তি আসতে পারছে না। অনেকের ক্ষেত্রে ফোন মেসেজ করলেও যেন ভয় ভয় একটা দূরে দূরে রয়েছে, এরকম টাইপের। এই ব্যক্তি ভালোবাসে, অবশ্যই তোমাকে ভালোবাসে, ইউনিয়ন চাইছে, কিন্তু মনে হচ্ছে যে তুমি এইটা নিয়ে বসে রয়েছো, এলেই একদম সঙ্গে সঙ্গে শ্যুট করে দেবে। তার এতটা ভয় কাজ করছে এই ব্যক্তির আজকে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল। একদম কার্মিকদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং তার জন্যই ব্যক্তি ব্যালেন্সে আসছে। কার্মিকের থেকে দূরত্ব বজায় করার জন্য, দূরে সরে যাওয়ার জন্য এই ব্যক্তি ফ্রি হয়ে যাচ্ছে। কারণ কার্মিকের একটা বাঁধনে এই ব্যক্তি বন্দী হয়েছিল। হার্ট চক্র ওপেন হওয়ার জন্যই ব্যক্তি স্যারেন্ডার মাইন্ডে এসেছে এবং ইউনিভার্সের কাছে সে পুরোপুরিভাবে নিজেকে স্যারেন্ডার করছে এবং জাস্টিস চাইছে, যে আমার এমন জাস্টিস যে সাজা আমি ভোগ করব, ঠিক আছে, বাট সব ঠিক হয়ে যাক, ফিরিয়ে দেওয়া হোক। কষ্ট হচ্ছে যে এই সম্পর্কে নিজের হাতে কিভাবে সে নষ্ট করেছিল সব কিছুকে, এবং থার্ড পার্টির জন্য সম্পর্কে তোমাদের বিচ্ছেদ হয়ে যায়। আজকে রিডিং তোমাকেই রেজোনেট করবে। থার্ড পার্টি পরিবার হতে পারে, লাভার্স হতে পারে, যার কারণে সম্পর্ককে ভেঙে দিয়েছিল এই ব্যক্তি নিজের থেকে। আর সেই মানুষটির মধ্যে এতটা পরিবর্তন, কোনো না কোনো একটা বিষয়ের লেসন আরও শিখছে, বোঝার চেষ্টা করছে এবং দ্রুত স্ট্যান্ড নিতে চলেছে। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, এবং ড্রিমকে ডিকোড করো। এই যে সাইন সিঙ্ক্রোনিসিটি আজকাল দেখতে পাচ্ছ, সেগুলোর উপরও কিন্তু নজর দাও। আমি দেখব ফ্রেন্ড তোমার মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি পুরোপুরিভাবে নিজেকে বন্দি রেখেছো, শান্তিতে থাকার চেষ্টা, যে প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই এই কলিযুগে, সবই বেকার, কেউ না এসবের গুরুত্ব দিচ্ছে, সব ফালতু জিনিস। এই মানুষটিও প্রচুর ড্রামা করেছে, সব মানুষই এমনই, ছেড়ে দাও। নিজের মনকে নিজের মধ্যে রাখাই ভালো। এবং তোমার প্রচুর অস্বস্তি ফিল করাচ্ছে। অবশ্যই গত রাতে বেশ কিন্তু চাপ ছিল, তুমি স্ট্রং একটা ডিসিশান নিয়েছো আজ সকালে, যে এবার আমাকে কোন দিকে এগিয়ে যেতে হবে, কি করতে হবে, আর কারোর পিছু পিছু নয়, নিজের জগৎ নিয়ে বিজি থাকা, নিজেকে নিয়ে ভালো রাখা। হেডেক একটা কাজ করছে, মাথা পুরো ধরে রয়েছে, এত পরিমাণ মানসিক চাপ। তুমিও খুশিতে থাকার চেষ্টা করছো। দুজনে আজকে 4 of Wands হচ্ছে নাইট অফ ওয়ান্স, দুজনে বেশ খুশিতে, দুজনের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমাদের চাপ থেকে তোমাদের মনে হচ্ছে যে একটা তুমি প্রেশার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো, এবং প্রচুর কষ্ট হচ্ছে এই ব্যক্তি কবেই ফিরবে। আদতে ফিরবে তো, তুমি খুবই ভালোবাসো এই মানুষটিকে, ইউনিয়নের জন্য প্রস্তুত হয়ে রয়েছে, আর এই ব্যক্তিও প্রস্তুত হচ্ছে ইউনিয়নের জন্য। আর তুমি নিজেকে একা রেখেছো, দূরে ডিটাচে, তুমি প্রায় সময় একা থাকো এবং নিজেকে স্ট্রং পজিটিভ রাখারও চেষ্টা করছো। তুমি এখন মনে হচ্ছে যে মুভ অন করে যাওয়াই ভালো। এই মানুষটি আর ফিরবে বলে মনে হচ্ছে না, দীর্ঘ সময় ওয়েট করেছো এবং তোমার মনে হচ্ছে যে আমি মুভ অন করে যাবো এবার, আর দরকার নেই। এই ব্যক্তি অনেক কিছু করেছে, আর দরকার নেই, মুভ অন করে যাওয়াই ভালো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। ব্যালেন্স, এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে, টেম্পারেন্স যথেষ্ট পজিটিভ, ব্যালেন্স হয়েছে এবং ট্রান্সফর্ম হয়েই ব্যালেন্সে এসেছে, এবং বিষয়টাকে সে আরও ভালো করে বোঝার চেষ্টা করছে। তুমি ড্রিমে এই ব্যক্তিকে দেখতে পেলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয় বসে রয়েছে, না হয় ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, হাঁটা চলা খুব কমই করছে, যদিও করছে সেটা স্লোতে এরকম। এবং এই ব্যক্তি খুশিতে রয়েছে, হাসছে বা খুব দুঃখে রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা। এবং এই ব্যক্তি ব্যালেন্সে রয়েছে, এটাই তোমাকে বলতে চাইছে, এবং সবটা সে বুঝতে পারছে।
আর তোমার জন্য কি করতে পারে ব্যক্তি, দ্য ওয়ার্ল্ড যথেষ্ট পজিটিভ, কারণ সে দেখতে পাচ্ছে যে তুমি তার জগতে একটা কোনো অন্যতম মানুষ। এবং হচ্ছে সম্পর্কের জন্য কনফিউশনে রয়েছে, ভয় হচ্ছে ফ্রেন্ড তোমাকে নিয়ে, তার ভয় কাজ করছে। এবং নেক্সট অ্যাকশান 8 অফ শর্টস, কীটা নেবে সেটাই ভাবনা চলছে। পেজ অফ ওয়ান্স, পেজ অফ শর্টস, এটাই চলছে যে টার্গেট তো একটা সে নেবে, হিট করবেই, কিন্তু কিভাবে নেবে সেটার উপরে চলছে, একে অপরকে মিরর করছে এই দুটো কার্ড। এবং অ্যান্সারও একই এসেছে যে চাইছে তো একটা হিট করতে, কিন্তু ভয় কাজ করছে যে আরও মনে হয় কিছু বিষয় বাকি রয়েছে, আমাকে জানতে হবে। তোমার কি করা উচিত? তুমি লেট গো করো এবং সামনে এগিয়ে যাও, তুমি থামবে না, তোমার যা কিছু রয়েছে জীবনে সব নিয়ে তুমি সামনে এগিয়ে যাও। আমি দেখো ফ্রেন্ড কোন কোন রাশি এখানে হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং এয়ার। আর এখানে রয়েছে ফায়ার, রয়েছে ওয়াটার, রয়েছে সামান্য ফ্রেন্ড ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। অবশ্যই সম্পর্কে লাস্ট যে একটা মানে এক কথায় বলতে গেলে যে পুরো রিডিংয়ের একটা যেন পুরো সারমর্ম, এই ব্যক্তির মন থেকে একদম এই সম্পর্কে গ্রোথ দেখতে পাচ্ছে, যে চাই এই সম্পর্ক। আর তোমাদের সম্পর্কে ইউনিভার্সের কিন্তু হাত রয়েছে, তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে। এই মানুষটি ব্যালেন্স ফিল করছে যে কোনো সময় ব্যক্তি যখন নিজেকে পুরোপুরি ক্লিয়ার করে নিতে পারবে যে হ্যাঁ এবার আমাকে স্ট্যান্ড নিতে হবে, ডিভাইন টাইম যখন চলে আসবে, এই মানুষটি প্রস্তুত থাক বা না থাক ইউনিভার্স তাকে ঠিকই প্রস্তুত করে দেবে। ডিভাইন টাইমের উপর আস্থা রাখো ফ্রেন্ড। আর আমরা সবই ডিভাইন টাইমের উপরেই নির্ভর করে রয়েছি, ঠিক আছে। আর এই ব্যক্তি যে কোনো সময় 8 দিন মধ্যে বা 8 ঘন্টার মধ্যে অনেকের এই যে নিউমুন রয়েছে, নিউমুনে 25 তারিখে নিউমুন, 26, 27, 28 তারিখের মধ্যে প্রচুর জনের তোমাদের ইউনিয়ন হতে চলেছে। মানে 7/7 পোর্টালের স্টার্টিংয়ে একটা জোরালো ইউনিয়ন হবে, কারণ 6/6 পোর্টাল শেষ হচ্ছে, 7 শুরু হচ্ছে, এই শেষ এবং শুরুর মাঝে প্রচুর ইউনিয়ন হবে। তারপর তো 7/7 পোর্টালে তো রয়েছে এবং প্রচুর ইউনিয়ন হতে চলেছে, তার জন্য 8 অফ ওয়ান্স এসেছে, কমিউনিকেশান। রেডি থাকো। আর অবশ্যই ফ্রেন্ড তুমি তোমার গাইডেন্সকে ফলো করে চলো, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, দাঁড়িয়ে থাকবে না একটা পয়েন্টে। আর যেহেতু 7/7 পোর্টাল শুরু হচ্ছে এবং নিউ মুন শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি একটু সাবধানেই থাকো, যেটা আমি প্রথমে গাইডেন্সে তোমাদেরকে বলে দিয়েছি। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।